হইল আখিরাতের যে জীবন শুরু হইব ও জীবনের প্রথম মঞ্জিল, প্রথম গাটি, প্রথম সুপান আল্লাহর হাবিবে ফরমাইলা যার কবরের জিন্দেগি সহজ হয়ে যায়, আখিরাতের লম্বা জীবন সহজ হয়ে যায়। যার কবরের জিন্দেগি কঠিন হয়ে যায়, আখিরাতের কঠিন লম্বা জীবন কঠিন হয়ে যায়। আমি উসমানের জানা নাই আমার আল্লাহ আমার কবর কোন ফয়সালা করবা। বার কইতাই জানি সুবহানাল্লাহ। ও কবরের চিন্তা খান খে কোন দিন হল্লায় নবীজি কইলা রোজ 70 বার তোমরা কবরে ডাকের, রোজ 70 বার ডাকের। আমরা একবার ইয়াদ করিয়ান না, খারে লইয়া কবর যাইতায়। আজ মুসলমানে মাইল তো জগৎ খাইলাম, কারণ কবর হাসর মিজান সিরাত জাহান্নাম জান্নাত সিরাত ফুল সিরাত হিসাব নিকাশ এটা সম্পর্কে কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। শুনবারও সময় নাই, বুঝবারও সময় নাই, বুঝাইবারও সময় নাই, খালি দুনিয়া লইয়া পাগল। আমার ভাই হল আর বুজুর্গ হল, ইয়াদ রাখো আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল, তোমার পিছনে মউত আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, তোমরা মরিও না। আমি আল্লাহ না করি আর তোমরা মরিও না। হইয়া আল্লাহ হইয়া ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরণ না মরিয়া তোমরা কোনো উপায় নাই, মরতে হবে। আমার বিধান এইখানটাকে আইতে হবে, মরো কিন্তু মুসলমান হইয়া মরো। এখন যদি একজন মানুষ নমাজ পড়ে না, মুসলমান হইতে পারছেন তোরা হানা হই না। আল্লাহু আকবার। বর্তমান যুবক জেনারেশন, যুবতী জেনারেশন সবচেয়ে বেশি নাফরমানির দিকে দাবিত হইছে এই মিডিয়া ব্যবহার করিয়া। আরে ভাই, এই মিডিয়া এটা হইল একটা নিয়ামত, গোটা পৃথিবীর মানব জগতের লাগিয়া মহান একটা আল্লাহর অবদান হইল মিডিয়া। কিন্তু মিডিয়ারে যদি অপব্যবহার করো, দুনিয়া এবং আখিরাত বরবাদির সবচেয়ে বড় গজবের সম্বল হইব মিডিয়া। একবার হুকুম আউযুবিল্লাহ। আমার ভাই তোরা চিন্তা করো, চাই একটা দাল হইছো বাড়িতে খাম কাজ করতে, বাজার থেকে এটা আপনার একটা সম্পদ নাই, কিন্তু দা খান দিয়ে যদি আপনার লাগাবাড়ির বেটার গর্দনা বেরিয়ে একটা সেট লাগাই দেও, আমার বাচ্চাই করে আমি শান্তি করতাম পারি। আর না, ওরা পরিবেশ হয়েছে না, তোরা খানা হো না। আল্লাহু আকবার। এই পরিবেশটা যার খানো একবার চিন্তা লাগাও রে ভাই। আমার ভাই ওখানে বুজুর্গ হল, রাস্তাঘাটে আপনারা আঠইন দেখবা, ছেলেরা হল রাস্তাঘাটে দেখুননি। আমি প্রায় তো ডেইলি আমি নাইট সুপার। আজ প্রায় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি গিয়া ফেব্রুয়ারি, প্রায় 3.5 মাস 4 মাস হয়ে গেছে। অক্টোবর থেকে শুরু করছি জলসা। তো দেখবা রাস্তার পার্শ্ব যুবক হল বইস হয় জুফা জুফা হইয়া, তারা আপনার বইয়া যেমনি মোবাইলও কল্লা হারাইছে, কোন খানো যে হামাইছে আল্লাহ জানে। অনলাইনও এক গাছর গদালা খাইন দেখা যায়, কুত্তায় একটা ঠেং তুলাইয়া জল তোলাইয়া মুথের ফিটিত বুধু হয় না। ইলা হয়েছে না মাথা রে আখটা মনে করছে কুয়া পড়ছে আকার গন কুত্তার মুখ সানের। ইলা ওর নানি। আল্লাহু আকবার। ইলা ঘটনা ওর নিলে না। খানে দি দেখবা খালা গুহর ফুকে হারাই দেখা যায় মাতেন না। গুহর ফুকো লাগাই কিন্তু খানে দি হারাই। হ্যাঁ, আগে তো তারা ডাইরেক্ট শুনতা, এর বাদে লোট হারাইয়া শুনতা। এখন তো গুহর ফুকো লাগাই কিন্তু হারাই। ও যে গুহর ফুকো লাগাই কিন্তু হারাইছে। আমি একদিন আমার ডাইবেটে শিখাইলাম এগুলো খানে দি গীতা হারাই। এগিয়ে কইল হুজুর এগু বুলুথু। আমি কইলাম বুলুথু লঙ্গির তলে দেখাই যে এগুলো খানে দি হামাইল কি ইলা হয়েছে না না। এখন গেছে খানে দিয়ে হারাইয়া গেছে দেখ হারবারটা করে রে বেটা আল্লাহর জওয়ান। হে মুসলমানের যুবক, ওগ্রা মাদ্রাসাত মুফতি হল আসেন হতওয়ালো আজকু যদি খান হারাইয়া ওবায়দি তুমি হারাইয়া হারিয়া গান শুনো আর দিল দি যদি মজা তুমি লইতে থাকো, আল্লাহর কসম তুমি কুফরি গুনাহ করদায়। ইলা অবস্থায় তুমি মারা যাও, কাফির হইয়া দুনিয়া থেকে যাইবা। এখন আউযুবিল্লাহ। তো ও মুসলমান গুলো মাঝান দেখিলা, যার কারণে রোহিঙ্গার অবস্থার লাগি তুমি তৈয়ার হয়ে যাও। অদূর ভবিষ্যতে ভারতের মুসলমান আলী বখলের কথা শুনতে রাজি নাই। নবীর জমানা থাকি 1400 1450 বছর থাকি আলী বখলে যেখান হয় ফাতারে তুমি দেখা ঠোরায় বাজনা লইয়া ব্যতিব্যস্ত হইলাই। বেফর দেখি লইয়া ব্যতিব্যস্ত করে তোমরার কোনো জয় পরাজয় নাই। সংখ্যার উপরে বাহুবলের উপরে তোমরার জয় পরাজয় নাই। একমাত্র ইমানের আমল যদি তোমরার বনি যায়, আমি আল্লাহর সাহায্য তোমরার লগে থাকবো।